এই যে ক্যাপসিকাম, এটা সাইজ কিন্তু অনেক বেটার। বাহ, ছাদ বাগানের বেগুন চিকচিক করতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি আমি নূর, আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। তো ভিউয়ার্স, এখন শীতকাল চলতেছে। আমরা জানি যে ছাদে শীতকালে কিন্তু সবজি খুব ভালোভাবে চাষ করা যায়। তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সবজি চাষের বিভিন্ন আইডিয়া দিই এবং কিভাবে সবজি চাষ আমরা করছি সেগুলো দেখাই। তো আজকে আমরা আমাদের ছাদ বাগানে সবজি হারভেস্টিং করতে চলে আসলাম, মানে সবজি সংগ্রহ করার জন্য। তো আমরা অলরেডি এখানে মূলা, তারপরে হচ্ছে এই যে ক্যাপসিকাম, তারপরে করলা, ঢেঁড়স সবগুলো কিন্তু হারভেস্টিং করেছি। তো আমাদের ছাদ বাগান থেকে এই হারভেস্টিংয়ের পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। আপনারা ইন্সপায়ার হবেন এবং কিছু আইডিয়া পাবেন ছাদ বাগান করার। তো চলুন আমাদের সাথে সবজি হারভেস্টিং করে আসি। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের ছাদ বাগানে যে মূলা চাষ করেছিলাম এই বছর প্রথম মূলা হারভেস্ট করছি। তো বিসমিল্লাহ, মাশাআল্লাহ, এই যে দেখুন, এই হচ্ছে মূলা। আর মূলা গাছের ফুল যারা যারা দেখেননি দেখে নিতে পারেন, এইগুলো হচ্ছে মূলা গাছের ফুল। তো আমরা মূলাগুলো তোলা শুরু করি। এই পাশে আরেকটা ভালো মূলা দেখতে পাচ্ছি। বেশ কিছু মূলা এবার হয়েছে, তবে আমাদের এবার একটু মূলা লাগানোই কিছু ভুল হয়ে গেছে, যে আমরা একটু ঘন লাগিয়ে ফেলেছি। তারপরেও মাশাআল্লাহ খুব ভালো মূলা হয়েছে। তো মোটামুটি যেগুলো হারভেস্টিং করার মতন আমরা সেগুলো মূলা তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের এই পাশের টবের থেকে আমরা কিছু মূলা তুলে নিব ক্যারেটে। এই যে এক জায়গায় দুইটা পড়ে গেছে। আসলে মূলা লাগানোর সময় আপনারা একটু চেষ্টা করবেন যে পাতলা পাতলা লাগানোর জন্য, বেশি ঘন হয়ে গেলে মূলার সাইজ ভালো হবে না। এইটা আবার ভালো সাইজ হয়েছে মূলা। তো ভিউয়ার্স, আমরা এই যে ছাদ বাগান থেকে এই মুহূর্তে মূলা সংগ্রহ করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ক্যারেটে লাগানো। এই ক্যারেটগুলো বাজারে 40 থেকে 50 টাকা করে দাম নেয়। তো আমরা এবার একটু অন্য কিছু সংগ্রহ করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লাল শাক, সবুজ শাক আছে। আচ্ছা, এই পাশের গাছে কিছু ঢেঁড়স রয়েছে। আমরা ঢেঁড়স কেটে নিচ্ছি। এই যে সুন্দর, শীতকালে কিন্তু ঢেঁড়স একটু কঠিন, ঢেঁড়স হইতে চায় না। তবে আমরা ঢেঁড়সেরও চাষ করেছি, এবার ঢেঁড়স হয়েছে। তো আমরা এখন ক্যারেটে যে ফুলকপি, বাঁধাকপি চাষ করেছিলাম, আপনারা জানেন যে এর আগে আমরা ফুলকপি সংগ্রহ করা দেখিয়েছি। আমরা আজকে এক পিস বাঁধাকপি সংগ্রহ করব। এটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো আমরা একটা বাঁধাকপি সংগ্রহ করে নিলাম আমাদের ছাদ বাগানের থেকে, এবং এটা কিন্তু ক্যারেটেই লাগানো। তো আমরা প্রথমে মূলা সংগ্রহ করেছি, এরপরে হচ্ছে বাঁধাকপি। এবার চলুন দেখা যাক আর কি সংগ্রহ করা যায়। ভিউয়ার্স, ছাদ বাগানের সব চাষই মোটামুটি কমন, কিন্তু ক্যাপসিকাম সবার অভিযোগ যে ক্যাপসিকাম নাকি ছাদে হয় না। তো আমাদের এই ক্যাপসিকাম গাছটা একটু দেখেন, ক্যারেটে লাগানো, কি পরিমাণ ক্যাপসিকাম। তো আমরা এই ক্যাপসিকাম, এই বড়টা আপনাদের সামনে এখন হারভেস্টিং করে নিব। মাশাআল্লাহ, দেখুন এই যে ক্যাপসিকাম, এটা সাইজ কিন্তু অনেক বেটার। আর এখনও গাছে কি 4-5টা ক্যাপসিকাম আছে। আমরা আগে কিন্তু এখান থেকে ক্যাপসিকাম সংগ্রহ করেছি। ছাদ বাগানে কিন্তু খুব ভালো ক্যাপসিকাম হয়, ভালো জাত যদি নির্বাচন করতে পারেন। আর এই পাশে এই যে ক্যারেটে লাগানো টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরেছে। অলরেডি কিন্তু কালার আসা শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গায় টমেটোর বেশ সুন্দর ফলন। তো আপনাদেরকে আমি একটা টিপস দিয়েছিলাম কম খরচে কিভাবে ছাদ বাগানে চাষ করবেন। তো এই যে এই ধরনের কৌটো কিন্তু সবার বাসায় আছে, 5 লিটারের পরিত্যক্ত সয়াবিন তেলের কৌটা। এটাই ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম। এই যে এখান থেকে যে ঢেঁড়স সংগ্রহ করছি, দেখুন নিজের চোখেই দেখুন যে আসলে এই জিনিসটায় গাছ হয় কি হয় না। তো আমরা কিন্তু শীতকালে কিন্তু ঢেঁড়স চাষ খুব কঠিন একটা বিষয়, তবে আমাদের কিন্তু প্রত্যেকটা গাছেই ভালো ফল আইছে। তো চলুন আমরা অন্য একটা কিছু সংগ্রহ করি। ভিউয়ার্স, তো ঢেঁড়স আমরা বিভিন্ন টবে লাগিয়েছিলাম, ছোটো ছোটো ক্যারেটে। তো ঢেঁড়সের ফলাফলও ভালো। আর এই পাশে একটু দেখেন যে পেঁয়াজের চাষ করেছি, সবজি বেডে পেঁয়াজের চাষ, আর তার ফাঁকে ফাঁকে ধনিয়া পাতা। তো যেটা হলো যে একসাথে কিন্তু বেশ সুন্দরভাবে সব সবজি বেড়ে উঠছে। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন যে ওই ছোট সয়াবিন তেলের বোতলে আমরা ফুলকপি, বাঁধাকপির চাষ করেছিলাম, এইগুলো ফলন আসছে। আর এছাড়া বোম্বাই মরিচ, করলা। এবার আপনাদেরকে ধনিয়া পাতার একটা চাষ সম্পর্কে আইডিয়া দিব। তো আপনারা দেখেন যে ধনিয়া পাতা কত সহজে চাষ করা যায়। ছোট একটা এই ধরনের ফলের ক্যারেট বাসায় পড়েছিল, সেটাকে আমি কাজে লাগিয়েছি। তো মাশাআল্লাহ, ক্যামেরার সামনে খুব সুন্দরভাবে কিন্তু ধনিয়া পাতাগুলো অনেক তরতাজাভাবে বেড়ে উঠছে
এবং আমরা কিন্তু সামনে রোজার মাস সেই হিসেবেও কিন্তু কিছু কিছু জায়গায় ধনিয়া পাতা লাগাইছি। এই ধনিয়া পাতাগুলো আর 10 থেকে 12 দিন পরে হারভেস্টিং করা যাবে এবং প্রত্যেকটা বীজের থেকে চারা উঠছে। আমরা এই বীজগুলো খুব ভালো একটা জায়গা থেকে কিনেছিলাম, খুব ভালো বীজ। এটা হচ্ছে মরক্কন ধনিয়া পাতার বীজ। আপনারা ছাদে মরক্কন বীজ লাগাবেন, আর অবশ্যই ধনিয়া পাতা লাগানোর আগে অন্তত 5 থেকে 6 ঘন্টা বীজ ভিজিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতার চাষ করেছি। আর এই পাশে আমাদের কিছু বেগুন গাছ আছে, লাউ গাছে অলরেডি কুড়ি চলে আসছে। লাউ মাচা দিয়ে লাউ ঝুলতেছে, কি সুন্দর একটা মুহূর্ত। ওই যে বেশ কিছু লাউ, এবং এই মাচার উচ্চতা হচ্ছে 2 ফিট। তো ভিউয়ার্স, লাউ গাছ দিয়েছিলাম এই ধরনের ছোট টবে, আর এই হচ্ছে লাউ গাছ। কি পরিমাণে ফুল দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু অলরেডি পরাগায়নও করে দিয়েছি, পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে পরাগায়ন করে দিয়েছি। এটা আমাদের ছাদ বাগানে। তো আশা করছি খুব শীঘ্রই কিছু লাউ বড় হবে। এবং আমরা যেটা করব, যেহেতু লাউয়ের কুড়ি চলে আসছে, আমরা এই ফোরেমন ফাঁদ এটা ইউজ করব, যাতে মাছি পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যায়। এই ক্যারেটে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিট কপি। আমরা প্রতি বছরই কিন্তু বিট কপি লাগাই। তো এবার যেটা করছি যে বিট কপি কিন্তু অলরেডি ফল আসা শুরু হয়েছে, আর বিট কপির গাছের ফাঁকে ফাঁকে আমরা ধনিয়া পাতার কিছু বীজ ছিটিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে সেকেন্ড ফসল। আপনারা প্রত্যেকটা ফসলে এরকম চালাকি করবেন, জায়গা কাজে লাগাবেন। হ্যাঁ, একই ক্যারেটে 2টা চাষ করবেন। আর এই পাশে কিন্তু পালং শাক, দেখেন কি পরিমাণে পালং শাক হয়েছে। তো এখানে আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে যে পালং শাক ঘন দিয়েছি বলে পালং শাকের সাইজগুলো খারাপ হচ্ছে। আপনারা চেষ্টা করবেন পালং শাক একটু ফাঁকা ফাঁকা দেওয়ার জন্য, তাহলে দেখবেন পালং শাকগুলো অনেক বড় হবে। তার প্রমাণ আপনাদেরকে দেখাই, যে এই একটা পালং শাক কত বড় হয়েছে, এখানে ফাঁকা জায়গা পাইছে বলে এটা বেটার হয়েছে। মাশাআল্লাহ, বাড়ি 12 জাতের বেগুন গাছে অলরেডি এক একটা গাছে 5 থেকে 7টা করে বেগুন ধরা শুরু করছে। এই যে প্রচুর পরিমাণে বেগুন আসতেছে, এগুলা ছোট ছোট টবে দেওয়া। এবং আরও কিছু বেগুন গাছ, এখানে লং বেগুন আছে, আরও কিছু হাইব্রিড জাতের বেগুন গাছ। এই পাশে আমরা এবার একটা নতুন মরিচ করেছি, এটা হচ্ছে সানড্রপ মরিচ। সানড্রপ মরিচ আমরা 4টা গাছ দিয়েছি, পুঁই শাকের চারাও দেওয়া আছে। আর এটা হচ্ছে পার্পেল কিং বেগুন। এবার ছাদ বাগান করার অন্যতম মজা দেখেন, যে আমাদের বাসায় এখন অল্প কিছু ধনিয়া পাতা লাগবে। আমরা কিন্তু এটার জন্য আর বাজারে যাওয়ার প্রয়োজন নেই, আমরা আমাদের এই যে টবের থেকেই কিছু ধনিয়া পাতা এই হারভেস্টিং করব। আর অবশ্যই ধনিয়া পাতা তোলার আগে গোড়ায় একটু পানি দিয়ে দেবেন, তাহলে এটা তুলতে সুবিধা হবে। এই যে আমরা কিছু ধনিয়া পাতা এখান থেকে চেষ্টা করবেন যে মাঝখানকে তোলার জন্য, তাহলে ফাঁকা হইলে গাছগুলো আরও বৃদ্ধি পাবে, যত ফাঁকা করে রাখা যায়। আমরা কয়েকদিন আগে এখানে খোল পচা পানি দিয়েছিলাম, যেটা ধনিয়া পাতা গাছের খাদ্য। রে বাবা, কি শিকড়ে। এই যে মাশাআল্লাহ, আমরা কিন্তু ধনিয়া পাতা তুলে ফেললাম, আমাদের এর জন্য বাজারে যাওয়া লাগলো না। এটাই আমাদের ছাদ বাগানের ধনিয়া পাতা। আমার এই আইডিয়াটা নিজেরই খুব ভালো লাগছে। আমরা এখানে ক্যারেটে পেঁয়াজের চাষ করেছি, এটা ভাতি পেঁয়াজ। আর এর ফাঁকে ফাঁকে আমরা ধনিয়া পাতার বীজ ছিটিয়ে দিয়েছি। তো যেটা হবে যে পেঁয়াজও হবে, ধনিয়া পাতা হবে, আবার ওপরে মাচা করা। আর এই কর্নারে লতা গাছ দেওয়া, ওপর থেকে লতা গাছ উঠে যে করলা হবে, শসা হবে, নিচে পেঁয়াজ, আবার ধনিয়া পাতা হবে। ভিউয়ার্স, একটা জায়গাকে কিন্তু অনেকভাবে কাজে লাগানো যায়। আর এই পাশে টমেটো গাছ আছে, মাশাআল্লাহ, টমেটো গাছগুলোতে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে। এই টমেটোর ওপরেও মাচা দেওয়া, এখানে শসা হবে আর নিচে টমেটো হবে। তো সব মিলিয়ে আমরা এবার একটু ভিন্ন আইডিয়াতে চাষাবাস করার চেষ্টা করেছি। সয়াবিন তেলের 5 লিটারের পরিত্যক্ত বোতলগুলোতে ফুলকপি বাঁধাকপি লাগিয়েছিলাম। সব পাতাগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতেই পাচ্ছেন।